একটা মেয়ে ছিল না ওই যে জামিয়াতে পড়তো নুরিয়া আমার নাম করে ওর মা হচ্ছে কথা হচ্ছে তারপর অনেক কিছু করতেছে না বাসায় দিকেই আমি একদিন দেখছি এদিকে আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো মেয়ের মাদ্রাসায় এসেছি। তো এই কচুরি ফুলগুলো দেখে আর কি ছোটোবেলার কথা মনে হলো। কচুরি এই এই কচুরি যে গাছটা এটা দিয়ে আছে না, পুতুল বানাতাম আগে ছোটোবেলায়। ফুল খাই তো হয় এখন দেখলাম আবার এই এই ফুল নাকি খায়। এটা কেমন আজব লাগে না? বড় বানায় খাই হ্যাঁ। এই এই কচুরি দিয়ে আগে আমরা পুতুল বানায় খেলতাম। ওই যে মানে না হ্যাঁ, ডাটাটার ভিতরে ওই যে একটা কাঠি ভরতাম, হাত বানাইতাম, আর হইলো ওই যে পাতাটা দিয়ে চুল বানাইতাম। কচুর একটা ডাটা মহিলা একটু হাঁটতে চায় না, ভিটামিন ডির দরকার আছে, ভিটামিন ডি নিয়ে নেন। আছে আছে, পরিবেশটা অনেক ভালো লাগছিল, সেই জন্য পরিবেশটা একটু নিয়ে নিলাম। চারিদিকটা খুব ভালো লাগছে, আর ভবনের কাজ চলতেছে, মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, সেই জন্য পাশে খাল আছে, খালের সাইডটাও খুব ভালো লাগে। ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। এই বাড়িটা দেখলে না আমার কাছে আজব লাগে, কিভাবে থাকে মনে হয় কি টুইন টাওয়ার। একদম উপরেরটা খুব ভালো লাগতেছিল। যাই হোক, ঠিক আছে তাহলে আপু ভাইয়ারা, আপনারা তো দেখলেনি মাদ্রাসার পরিবেশটা দেখালাম, তো এই আর কি। বাসায় যেয়ে আবার দেখা হবে। নাস্তা আবার কিনে নিয়ে যাব, আজকে বোনকে একা রেখে এসেছি, মেয়েকে নিয়ে পারবে না, সেই জন্য নাস্তা নিয়ে যাব কিনে। এই তো আপু ভাইয়ারা বাসায় চলে আসলাম, ডাইনিং টেবিলে বসছি নাস্তা করার জন্য। পরোটা এনেছি, আর এই তো মেয়ে আর বোনের জন্য আমাদের জন্য সিঙ্গারা এনেছি, আর হচ্ছে এই তো সস দিয়েছে। ঠিক আছে আপু ভাইয়ারা, তাহলে নাস্তা করি, তারপরে আবার রান্নার সময় দেখা হবে কি কি রান্না করব। ওকে, এই তো আপু ভাইয়ারা চলে আসলাম রান্না করে। আপনাদের ভাইয়া আবার এই যে রুই মাছ এনেছে, এখন এগুলো প্যাকেট করব, রুই মাছগুলো। তো ঠিক আছে প্যাকেটগুলো করি। আপনাদের ভাইয়া বাজার করে এনেছে, সেই মাছগুলো আমি গুছিয়ে নিলাম, ফ্রিজে রেখেছি। আর সবজি এনেছে, সেগুলো আপনাদেরকে দেখাইনি, একটু তাড়াহুড়ার মধ্যে আছি। মেয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, মেয়ের পরীক্ষা বা সামনে, ওর বেতন ক্লিয়ার করলাম, তারপরে প্রবেশপত্র নিয়ে আসলাম, এই তো। আর আজকে রান্না করছি অল্প পরিমাণ, পোলাও রান্না করছি, আর ওই যে ফার্মের মুরগি রান্না করব। আর এই তো কাতলা মাছ এনেছে আপনাদের ভাইয়া, সেটা মশলা দিয়ে রেখেছি, এগুলো ভাজবো। আপনাদের ভাইয়া আবার ফার্মের মুরগি খায় না, সেই জন্য ও তো দেশি মুরগি খায়। এখন সময় নেই, 2 রকমের রান্না করব। এই যে পোলাও রান্না করে নিয়েছি আমি অফ ক্যামেরায়, আমার পোলাও রান্নাটা শেষ, তো দমে ছিল, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এই তো গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিব, তো আমি এখন মাংসগুলো দিয়ে দিব। গরু মাংসের মশলা দিয়েছিলাম, ওই যে আগের দিন ছেঁচে ছেঁচে গরু মাংসই করেছিলাম, সেই বক্সটার মধ্যে ধুতে নিয়েছি। এখন মাংসগুলো এটার মধ্যেই আছে, এখন আমি ভালো করে নেড়ে নিব। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। চুলাটা বাড়িয়ে দিলাম। আসলে ইদানিং এত ব্যস্ত, পুঙ্খানুপুঙ্খানুভাবে রান্না দেখাতে পারি না, কারণ খুব ব্যস্ত আছি, মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত থাকি। কারণ আগে হচ্ছে আমার মেয়ের লেখাপড়া, তারপরে হচ্ছে আমার অন্য কিছু, তো সেটাই। ছোটো বাচ্চা নিয়ে আর বড় মেয়ের লেখাপড়া নিয়ে আসলে সেভাবে সময় পাচ্ছি না, সেই জন্য ব্লগগুলো ছোটো করে দিব পরীক্ষার আগ পর্যন্ত, যতটা সম্ভব পারি। এই তো আপু ভাইয়েরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। আপনাদের ভাইয়া নাড়াচাড়া করতেছে, কারণ তার এখন খাওয়ার সময় হয়েছে, সেই জন্যই সে নাড়াচাড়া করছে। তার খাওয়ার সময় যদি না হতো তাহলে সে এসে আর নাড়াচাড়া করতো না। আমি ক্যামেরা ধরবো, তার মধ্যে উনি আর কি আসছে নাড়া দিতে, মানে বুঝাবে যে দেখেন আমি রান্না বান্না করি, আর আমার বউ শুধু সারাক্ষণ শুধু খালি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যে কোনো একদিন আমি নিজেই রান্না করবো ইনশাআল্লাহ। এই কি জানো, রায়ান ইসলাম রোদেলা নুসরাত আপু বলে, হ্যাঁ শামীম আপু তোমাকে না ভাইয়া রান্না করে খাওয়ায়। আস্তে, এই তো মাছগুলো এখন ভেজে নিব। আপনাদের ভাইয়া এখন খেয়ে বের হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়া করে করছি, কারণ আপনাদের ভাইয়া আবার ফার্মের মুরগি খায় না, সে আবার মাছ ভাজা দিয়ে আর কি খাবে। তো এখন আজকে মেয়ের জন্য সময় নষ্ট হয়ে গেছে, কারণ মাদ্রাসায় যাওয়ার কারণে খুব দ্রুত। আপনার ভাইয়ার জন্য দেশি মুরগি আছে, অনেকগুলোই আছে, কিন্তু আসলে আমি ভেবেছিলাম আপনাদের ভাইয়া আজকে থাকবে না, দুপুরে খাওয়া দাওয়া করবে না, সেই জন্য আমি আর ব্যবস্থা করিনি। যদি জানতাম যে সে থাকবে
তাহলে আমি এখন মেয়ে কান্নাকাটি করতেছে ছোটোটা, এই জন্য আমি এখন আর সম্ভব না 2টা মুরগি 2 রকমের মুরগি রান্না করা। তো এই তো ঠিক আছে, আমি মাংসের মধ্যে ঝোলের পানি দিচ্ছি। আপু ভাইয়েরা, এই মাংসের মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। বেশি আমি ঝোলের পানি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, ঢেকে দিলাম। আর এই তো মাছ 1 পিঠ হালকা ভাজা হয়েছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিব। এই তো জিরার গুঁড়োটা আমি দিয়ে দিব, এখন দিয়ে দিলাম। আমি এখন একটু নেড়ে দিব। তো মাছগুলো ভাজা শেষ, এখন আপনাদের ভাইয়াকে দিব খেতে। আর এই হলো মাংস রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। আপু ভাইয়ারা, এই তো আমি কি কি রান্না বান্না করলাম আপনাদেরকে দেখালাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আর কি আমার রান্নাবান্না শেষ, সব গোছানোও শেষ। তা এই তো আজকে মেয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, সেই জন্য তেমন কোনো ভেজাল করতে পারিনি, রান্নাবান্নার সেভাবে আয়োজন করিনি, যে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত আছি, মেয়ের পড়ালেখার দিকটাও একটু দেখা দরকার। তো সেই জন্য সকালে গিয়েছিলাম মাদ্রাসায়, ওর মাদ্রাসা থেকে এসে খুব তাড়াহুড়া করে যা যা রান্না করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও সবার পাশে থাকতে চাই। এই তো সবাইকে খাবার টাবার দিয়েছি, আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করেছে। তো এই তো ছোটো মেয়েকে দেখাই একটু বিদায় নেওয়ার আগে। এখানে আমার ছোট্ট বুড়ি বেবি শাডুডু দেখতেছে। এই কার্টুনটা এত পছন্দ যে তার বলার বাহিরে। এটা দিলে ওনার আর কোনো কার্টুন লাগে না, এটা না দিলেই কান্না করে। এই অন্য কার্টুন দিলে দেখে না মনোযোগ দিয়ে, এটা দিলে দেখেন কিভাবে তাকিয়ে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন। ঠিক আছে আপু ভাইরা, তাহলে আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।